আপনি বলেছেন বলি নাই বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। ভাষা শহীদদের প্রতি বিনম্র 12টা-1 আমরা একুশের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছেন। মাননীয় ইসলামী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি অনুরোধ জানানো হচ্ছে। শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন ইসলামী নিচে অবস্থানের জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বেদিতে হলকে এবার প্রস্তুত থাকার জন্য ওকে নেক্সট জুলাই 36 সাল শ্রদ্ধাঞ্জলি সম্মানিত আহ্বায়ক সাহেব এবং আমরা আজকে 21-এর শহীদের শ্রদ্ধা জ্ঞাপন করেছি 12:01 আমরা জানি 1952 সালে সালাম বরকত রফিক জব্বার আত্মাহুতি দিয়েছিল বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার লক্ষ্যে। তাদের রক্তের বিনিময়ে বাংলা ভাষা রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে এবং বাংলা ভাষা রাষ্ট্রভাষা হিসেবে আন্তর্জাতিক মর্যাদা পেয়েছে। এই শহীদ মিনার তাদের স্মরণের জন্যে। এই ইট পাথর আসলে আর কিছুই নয়, এই ইট পাথর 52-র ইতিহাসকে ধরে রাখার জন্যে। আমরা বাংলাদেশের আপামর জনগণ 1952 সাল থেকে শুরু করে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আসছি। ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিবার তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছে। এবছরও এই শ্রদ্ধা জ্ঞাপনের একটি অংশ। ভাষার মাধ্যমে একটি জাতি তার উন্নতি লাভ করে, একটি জাতি তার পরিচয় পায়, একটি জাতি তার সমৃদ্ধির দিকে এগিয়ে যায়। 52-র ভাষা শহীদরা আমাদেরকে শিখিয়েছে আত্মত্যাগের মাধ্যমেই অর্জন করা যায় লক্ষ্য। তাই 52 থেকে শুরু করে আমরা দেখি যে ক্রমান্বয়ে 1971, তারপরে 24, সব জায়গায় বাংলাদেশিদের রক্তের বিনিময়ে আমরা অর্জন করেছি সুন্দর বাংলাদেশের স্বাধীনতা, আমাদের অধিকার। ভাষা যেমন আমাদের অধিকার, ভাষা যেমন আমার মনের ভাব প্রকাশ করার অধিকার, ভাষা যেমন আমার বেড়ে ওঠার অধিকার, বেড়ে ওঠার মাধ্যম। আমরা জানি নতুন বাংলাদেশে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে তারা 52-র এই চেতনাকে ধারণ করবে, 71-এর চেতনাকে ধারণ করবে, 24-এর চেতনাকে ধারণ করে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলবে, বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলবে, আগামী দিনের সুন্দর এবং সমৃদ্ধশীল বাংলাদেশ গড়ে তুলবে।